হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দান দেখে আল্লাহ পর্যন্ত অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে দান করতেন তিনি, একটা অবাক করা জিনিস। সেই হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একজন সাহাবী তিনি বললেন, ভিক্ষুক ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন। কি দেন? কথা বুঝতেছেন? কি চাইছিলেন? সবাই বলেন, কি চাইছিলেন? উট চাইছিলেন। রাসূলের কাছে উট নাই। রাসূল বললেন, আরে আমার কাছে তো উট নাই, আমি তো উটের মালিক না, আমি তোমাকে উট দিতে পারবো না। তবে যাও, তুমি আমার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইলেই তোমাকে একটা উট হাদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। উনি চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে দেখেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতাসে যে তুলাগুলো উড়িয়ে নিয়ে যায়, ওই তুলাগুলোকে ধরে ধরে উনি নিজের বস্তার ভিতরে ভরতেছে। আছে এমন কোন কৃপণ মানুষ আপনাদের এলাকায় আছে? কথা বলেন, আছে? নেই। যে বাতাসে তুলা উড়াই নিয়ে যায়, ওই তুলা বুঝে আবার বস্তায় ভরে। কত কৃপণ! ভিক্ষুক চিন্তা করলেন, এটা তো আমার চাইতে বড় ভিক্ষুক, ও আমাদের কিভাবে দিবে একটা উট? যে নিজের তুলাগুলো বাতাসে উঠতে দেয় না, ও কিভাবে আমাদের দেবে? চলে গেলেন তিনি, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছেন? ও আমার চাইতে বড় ভিক্ষুক, ও বাতাসের ভিতরে তুলা উঠতে দেয় না। বাতাসের ভিতরে কি উড়ে? তুলা উড়ে। ও আমার চাইতে বড় ভিক্ষুক, ওরে বাদ দেন, আপনি আরেকজনের কাছে পাঠান। রাসূল বলেন, আরে না, ভুল করছো তুমি, যাও আমার ওসমানের কাছে যাও, ও তোমাকে একটা উট দান করবে। দ্বিতীয়বার আবার আসলেন, দেখলেন বস্তা থেকে কিছু পিঁপড়া চালগুলো কেটে কেটে পিঁপড়াদের গর্তের দিকে নিয়ে যায়, আর ওসমান পিঁপড়াদের থাপ্পড় দিয়ে সমস্ত চাল মুখ থেকে কেড়ে নিয়ে এসে বস্তায় রেখে দেয়। একটা পিঁপড়াকে একটা চাল নিতে দেয় না। ভিক্ষুক চিন্তা করলেন, যে পিঁপড়াকে চাল খেতে দেয় না, ওই লোকটা বুঝে আমারে উট গিফট করবে, উট হাদিয়া দিবে, এটা বিশ্বাস করা যায়? আহা, কঠিন থেকে কঠিন একটা জিনিস। চলে গেলেন তিনি, ইয়া রাসূলুল্লাহ, এটাতে বাদ দেন, ও আমার চাইতে বড় ভিক্ষুক। যে পিঁপড়াকে একটা চাল খেতে দেয় না, ওই লোকটা আমাকে উট দেবে। রাসূল বললেন, যাও, আবার যাও, সোজাসুজি গিয়ে চাইবা আমাকে একটা উট দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। যাও, সোজা যাও। উনি চোখ বন্ধ করে কি করতেছে না করতেছে দেখার টাইম নাই, সোজা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, রাসূল পাঠিয়েছেন আপনার কাছে, আমাকে একটা উট হাদিয়া দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে হাত দিয়ে বলছেন, চলো আমার উটের যেখানে খামার আছে, যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাইবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা পছন্দ সেটাই নিবে, যেটা তোমার চয়েস সেটাই তুমি নিবে, যেটা তোমার পছন্দ হয় ওইটাই আমি তোমাকে দিব। আমি দিলে তোমার পছন্দ না হতে পারে, এই জন্য তোমার পছন্দ মতো নিয়ে যাইও। সুবহানাল্লাহ বলেন। তুমি খুশি তো আমি খুশি, আর আমি খুশি তো খুশি হবেন তিনি কে? আল্লাহ। আমি তোমাকে খুশি করতে দান করতে চাই, চলো। নিয়ে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের খামারে। ভিক্ষুক দেখলেন যতগুলো উট আছে সমস্ত উটগুলো, কিছু ছোট সাইজ উটগুলো তেমন পছন্দ হয় নাই। ভিক্ষুক বললেন, ওসমান, এতগুলো উট আপনার এই খামারের ভিতরে কিন্তু একটা উট আমার পছন্দ হয় না। আমি অনেক বড় বড় উট নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি, যে উট 1 বছরের ভিতরে বাচ্চা দেবে, 2 বছরের ভিতরে বাচ্চা দেবে, তার দুধ বিক্রি করে আমি জীবন যাপন করব, এমন একটা উট দেন, বড় সাইজের উট আপনি আমাকে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে একটু দেরি করো, আমি তোমাকে একটু মেহমানদারি করি। ইয়ামেন শহর থেকে আমার কিছু উট ব্যবসায়ীর কাছে পাঠিয়েছি, ওখান থেকে বড় সাইজের উট যখন আসবে ওখান থেকে বাছাই করে আপনাকে একটা হাদিয়া দিয়ে দিব। মেহমানদারি করছেন তিনি বললেন, ওসমান, আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমাকে উট হাদিয়া দিবেন, আমি বিশ্বাসই করি নাই। আচ্ছা বলেন তো দেখি,
আমি এসেই দেখলাম বাতাসে তুলা উড়ে, আর আপনি তুলাগুলো ধরে ধরে বস্তায় ভরতেছেন, ব্যাপার কি? কই সর্বনাশ, তুমি জানো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় সম্পদ আমাকে তুলা আমার আমানতে রেখেছে, এই তুলা যদি 1 ইঞ্চি হারিয়ে যায় কিয়ামতে আমাকে জবাব দিতে হবে। এটা রাষ্ট্রীয় সম্পদ, রাসূল আমার কাছে আমানত দিয়েছে এই তুলাগুলো, এটা হলো মিসকিনদের হক, এটা হলো গরিবদের হক। রাসূল বলেছেন ওসমান তোমার কাছে এটা আমানত থাকুক, আমি গরিবদের ডেকে তুলাগুলো বিলিয়ে দিব। 1 ইঞ্চি তুলা যদি হারিয়ে যায় কিয়ামতের ময়দানে আমি ওসমানের কাছ থেকে জবাব দিবেন তিনি কে? 10 কিলো রাস্তা বাজেট করে দিছে 50 লক্ষ টাকা, 5 কিলো কাজ হয়, 5 কিলো টাকা পেটের ভিতরে ঢুকে যায়। কার আমানত খাইছেন? 18 কোটি মানুষের সামনে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? 1 টাকা যদি এদিক ওদিক করেন হিসাব দিবেন তিনি কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে তিনি বলেন তো দেখি? আল্লাহ। পার পাওয়া যাবে? কথা বলেন না, পার পাওয়া যাবে? কলেজে কলমের খোসা দিয়ে এদিক থেকে সেদিক করে ফেলেছেন, হিসাব নিকাশ উল্টা পাল্টা করে ফেলেছেন, কেউ দেখে নাই, কে দেখে? আপনি এত বড় ইমানদার। আচ্ছা, চালের ভিতর চাল থেকে, চালের বস্তা থেকে যে পিঁপড়াগুলো চাল নিয়ে গেল, আপনি পিঁপড়াকে একটা চাল দিলেন না খেতে, ওদের মুখ থেকে চাল নিয়ে আসলেন, এইটাও তো রাষ্ট্রীয় সম্পদ, রাসূল দিয়েছে আমার কাছে আমানত। একটা যদি পিঁপড়া এখান থেকে চাল নিয়ে চলে যায় রাসূলের অজান্তে, তাহলে কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে হিসাব নিলেন তিনি কে? আল্লাহ। উনি কেঁদে দিলেন। একটু পরে ইয়ামেন শহর থেকে বড় বড় কিছু ওট মদিনায় ঢুকলো ওসমানের বাড়িতে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দেখেন উটের পিঠ থেকে সমস্ত মাল এবং সামানগুলো ব্যবসায় নামালেন। এক সারিতে 15টা উট ছিল। কয়টা বলেন? 15টা। উটের একটা অভ্যাস হলো সামনের উট যেদিকে যায় পিছনের উট সবগুলো একদিকে যায়, ঠিক না ঠিক? সামনেরটা টানবেন, পিছনেরটা টানা লাগে না, ও সামনেরটা পিছে পিছে দৌড়বে। সারি ধরে আছে উট। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এখান থেকে যেইটা উট আপনার পছন্দ ওই উটটা আপনি বাছাই করেন, ওই উটটা আপনি নিয়ে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভিক্ষুক বললেন, ওসমান সামনের যে উট আছে এই উটটা আমার বড় পছন্দ হয়েছে, লাল রঙের ওই উট। বাংলাদেশে প্রায় এখন এই উটের দাম হবে 15 থেকে 20 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। এইটা দিয়ে পাবেন কিনা আল্লাহ ভালো জানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনের যে উট আপনার পছন্দ নিয়ে যান, কোনো অসুবিধা নাই, আপনি নিয়ে যান। একটা উট ধরে যখন টান দিয়েছে, বাকি যে 14টা উট ছিল 14টা উট একটা উটের পিছে পিছে যাওয়া শুরু হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যবসায়িক সাথীগুলো বললেন, ওসমান একটা উট দিতেছেন, বাকি 14টা উট তো পিছনে পিছনে রওনা দিয়েছে। ওসমান বললেন, উনি যদি নিতে চাই 15টা, আমি ওসমান দিতে রাজি আছি 15টা। চলে গেলেন ওসমান রাসূলের দরবারে। রাসূল যাওয়ার সাথে সাথে রাসূল বললেন, ওসমান ব্যবসা তো বড় ভালো করেছে তুমি। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই ব্যবসার খবর রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি কে? আর যদি চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য দান করতে কৃপণতা করবেন না, দিবেন বেশি, কে সম্মান দিবেন? আর জোরে বলেন কে? আল্লাহ। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নাম শুনছেন না আপনারা? নাম কি বলেন? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন সাহাবী। মক্কার মদিনার ভিতরে সবচেয়ে বড় খেজুর বাগানটা ছিল তার। 600 খেজুরের গাছ ছিল একটা বাগানে। সুবহানাল্লাহ বলেন। কয়শো খেজুর গাছ? কথা বলেন কয়শো? 600 খেজুর গাছ একটা খেজুরের বাগানে ছিল। এর ভিতরে একটা মিষ্টি কূপ ছিল, মিষ্টি পানির কূপ ছিল। এর ভিতরে একটা কামরা ছিল, অর্থাৎ দালান একটা ছিল, একটা বাড়ি ছিল। একটা বাড়ি, 600 খেজুরের গাছ, আবার একটা মিষ্টি কূপ, আবার 600 যে খেজুরের গাছ ছিল, জমিন বিশাল। এতগুলো সব একজনকে আবু দাহদা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই হাদিসের বর্ণনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা আপত্তি জানাতে চাই। কি আপত্তি বলো? তিনি বললেন, নবী, আমার বাড়ির যে পাঁচিল, এই পাঁচিল যেভাবে টানা হয়েছে, পাঁচিলের এই পাশে একটা খেজুরের গাছ। আমার একজন সাথী ভাই, সেও নামাজি, আমিও নামাজি, সেও ইয়ানতের টাকা দেয়, আমিও ইয়ানতের টাকা দিই, সেও মুসলিম, আমিও মুসলিম। পাঁচিলের এই পাশে হলো তার খেজুরের গোড়া, কিন্তু পাঁচিলের ওই পাশে খেজুরের আগা। যতগুলো খেজুর পেকে পেকে পড়ে, সব খেজুরগুলো আমার উঠানের উপরে পড়ে। নবী গো, আমার দুইটা বাচ্চা খেজুরের পাগল, আমি গরিব মানুষ, খেজুর কিনে দিতে পারি না, ওই খেজুরগুলো পড়লেই খেজুরগুলো তুলে তুলে মুখে দেয়। আর আমার পাশের যে মুসলিম ভাই, তিনি দূর থেকে এসে খেজুরগুলো আমার বাচ্চাদের মুখের ভিতরে হাত দিয়ে বাহির করে নিয়ে যায়। আমার বাচ্চা সারাদিন কাঁদে, নবী, এই কান্না আমার সহ্য হয় না, আপনি একটা ফাইসালা করে দেন। ও নবী, আপনি ফাইসালা করে দেন। কি ফাইসালা? নবী গো, যেই পাঁচিলের এই পাশে খেজুর গাছ, আপনি চাইলে ওই খেজুর গাছ আমাকে ক্রয় করে দেন। উনি যদি বিক্রি করতে চায় তাহলে আমি খেজুর গাছটা কিনে নেব, কিনে নিলেই তো আমার বাচ্চাদেরকে আমি খেজুর খাওয়াতে পারবো। কিন্তু প্রতিদিন খেজুরগুলো পেকে পেকে পড়ে, আমার বাচ্চার মুখ থেকে খেজুর বাহির করে নিয়ে চলে যায়। নবী, এই কষ্ট আর সহ্য হয় না, আপনি একটা ব্যবস্থা করে দেন। যিনি খেজুর গাছের মালিক তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি খেজুর গাছটা বিক্রি করো। তিনি বললেন, না, করব না। তিনি ছিলেন মুনাফিক। কি ছিলেন বলেন? মুনাফিক। দেখবেন মুনাফিকের কাছে কোরআনের ওয়াজ ভালো লাগে না, ঠিক না ঠিক? কোরআনের মাহফিল ভালো লাগে না, ভালো লাগে শুধু মস্তি, ভালো লাগে শুধু নাচ গান। কথা কন না কেন? মমতাজ আসলে কোনো অসুবিধা নাই, মমতাজ আসলে র‍্যাব দিব, পুলিশ দিব, সেনাবাহিনী দিব, যত ট্রল লাগে ট্রল দেব, যত নিরাপত্তা লাগে নিরাপত্তা দেব। একজন শিল্পী না 10 জন শিল্পী আসবে, কোনো অসুবিধা নাই। এটা হলো মুনাফিকের আচরণ, ঠিক না ঠিক? আর যারা মুমিন, ওদের আচরণ হলো জীবন দিব কিন্তু কোরআনের মাহফিল করব, জীবন দিব কিন্তু মসজিদ গড়ব, ঠিক না ঠিক? জীবন দিব কিন্তু মাদ্রাসা গড়ব। মসজিদের সাথে, মাদ্রাসার সাথে এবং কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক হলো মুমিনের, আর গান বাজনার সাথে সম্পর্ক হলো মুনাফিকের। কথা কন না কেন? আমরা মুমিন নাকি আমরা মুনাফিক? আমরা কি হতে চাই? কথা বলেন, কি হতে চাই? মুনাফিক ছিলেন তিনি খেজুরের যিনি গাছের মালিক, একটা খেজুর গাছের মালিক, তিনি ছিলেন মুনাফিক। রাসূল বললেন, খেজুর গাছটা তুমি বিক্রি করে দাও। তিনি বললেন, না, এই খেজুর গাছ আমি বিক্রি করব না। দেখছেন, রাসূলের কথা অমান্য করেছে। আচ্ছা, রাসূলের কথা অমান্য করার সাথে সাথে রাগান্বিত হয়েছেন তিনি কে? আল্লাহ বললেন, নবী, ও যখন খেজুর গাছ দিতে রাজি না, আপনি একটা অফার দিয়ে দেন। কি অফার? তা আপনি তাকে জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ দিবেন। জান নবী, আপনি বলে দেন, এই খেজুর গাছ সে যদি ছেড়ে দেয়, এই খেজুর গাছের বিনিময় জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা খেজুর গাছ দিবেন। রাসূল বললেন, তোমার জন্য আমি দোয়া করব, তুমি যদি এই খেজুর গাছটা তাদেরকে হাদিয়া দিয়ে দাও, তাহলে তোমার জন্য জান্নাতের ভিতরে আমি রাসূল একটা খেজুর গাছ হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই বোকাটা বুঝে নাই, এই বোকা বুঝে নাই জান্নাতের খেজুর গাছ পাওয়া মানে জান্নাতের ভিতরে পাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে যাওয়া। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই বোকা বুঝে নাই। রাসূল বলেছেন, তুমি একটা জান্নাতের খেজুর গাছ পাবে, তোমাকে জান্নাতের খেজুর গাছ তোমাকে হাদিয়া দেওয়া হবে। তো ও তো জাহান্নামে থেকে জান্নাতের খেজুর গাছ হাদিয়া পাবে না, জান্নাতে ঢুকেই তো পাবে, ঠিক না বেঠিক? এই বলদ বুঝে নাই। মুনাফিক ছিলেন তিনি, বুঝলেন না। তিনি বললেন, না, আমি খেজুর গাছ বিক্রি করতে চাই না, আমার যেই খেজুর গাছ আছে আমি ওই খেজুর গাছই রাখবো, আমি কোনো খেজুর গাছ বিক্রি করবো না, আমি জান্নাতের খেজুর গাছের দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। বড্ড ছিলেন মুনাফিক। চলে গেলেন রাসূলের কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে। রাসূল নিচের দিকে তাকিয়ে রইলেন। রাসূল বড় ব্যথা পেলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন পাশেই দাঁড়ানো। তিনি বললেন, নবী, আমি যদি আপনাকে খেজুর গাছটা ক্রয় করে দিই, তাহলে দেখি আপনি আমাকে জান্নাতের ভিতরে ওই খেজুর গাছটা হাদিয়া দিবেন। রাসূল বললেন, আবু দাদা, তুমি যদি এই খেজুর গাছটা ক্রয় করে ওই 2টা বাচ্চার নামে লিখে দাও,
আমি রাসূল ওয়াদা দিলাম আমি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমাকে আমি ওই খেজুর গাছটা হাদিয়া দেব। আগামীকাল সূর্য উঠতেও পারে নাও পারে, বুলেটের গুলির ভিতরে মিস্টেক হতে পারে, পৃথিবীর সবার জবানের ভিতরে মিথ্যা কথা থাকতে পারে, কিন্তু 63 বছরের ভিতরে রাসূলের জবানে কোনো মিথ্যা কথা ছিল? তিনি যা বলতেন সব কথাই ছিল কার? আরো জোরে বলেন কার? জীবনে কোনোদিন যিনি মিথ্যা কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। তিনি নবী হওয়ার আগেই ছিলেন আমানতওয়ালা। মদিনা মক্কার যত মানুষ তার কাছে সমস্ত টাকা পয়সা রেখে দিতেন, যখন চাইতেন তখনই বাহির করে দিতেন, সুবহানাল্লাহ বলেন। নাম ছিলেন আল আমিন। কি ছিল? নবী হতে আগে না পরে? আগে। কি নাম ছিল? আল আমিন। সত্যবাদী। রাসূলকে পাগল বলেছে সবাই, রাসূলকে জাদুকর বলেছে সবাই, কিন্তু আমার রাসূলকে মিথ্যাবাদী কেউ বলতে পারে নাই, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন যে কথাবার্তা একটু কম। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন, নবী এই খেজুর গাছটা যদি আমি ক্রয় করে আপনার নামে অথবা 2টা বাচ্চার নামে হাদিয়া দিই। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো আমি যদি এই মুনাফিকের কাছ থেকে গাছটা ক্রয় করে নিয়ে যদি আমি আপনাকে দিই অথবা 2টা বাচ্চাকে দিই, তাহলে কি জান্নাতের খেজুর গাছ আপনি আমাকে দিবেন? রাসূল বললেন, হ্যাঁ যাও, আমি ওয়াদা দিলাম আমি তোমাকে জান্নাতের খেজুর গাছ হাদিয়া দিয়ে দিব। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। ওই মুনাফিকের বাড়ি গিয়ে বাহির থেকে ডাক দিলেন, ও ভাই আপনি বাড়িতে নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি বাড়ি। বাহিরে আসেন। বাহিরে আসলেন। তিনি বললেন, আপনারা এই খেজুর গাছ বিক্রি করবেন কিনা? কয় না। রাসূল বলছে বিক্রি করার জন্য আমি বিক্রি করব না। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো জানেন আমার মদিনাতে 600 খেজুরের একটা বাগান আছে, সুবহানাল্লাহ। 600 একটা খেজুরের বাগান আছে, ওইটার ভিতরে একটা মিষ্টি কূপ আছে, ওইটার ভিতরে একটা দালান আছে, একটা বাড়ি আছে। 600 খেজুর গাছ সহ, 600 খেজুর গাছের সমস্ত সম্পদ সহ, মিষ্টি কূপ সহ, আমার দালান সহ আমি তোমার নামে ওয়াকফ করে দিব, বিনিময়ে তুমি ওই একটা গাছ আমার নামে লিখে দিবা। কি ভালোবাসা! জান্নাতের ভালোবাসা। মুনাফিক ছিলেন সম্পদ লোভী। তিনি বললেন, আবু দাদা তুমি কি আমার সাথে মজা করো? তুমি কি আমার সাথে খেল তামাশা করো? কিভাবে একটা খেজুর গাছের জন্য তুমি তোমার আজওয়া, তোমার মারিয়াম সবচাইতে মদিনার দামি খেজুর বাগানটা আমার নামে লিখে দিবা, একটা মিষ্টি কূপ দিবা, একটা দালান দিবা, এত বড় সম্পদ দিয়ে দিবা? মজা করো না? কই না, মজা না। জান্নাতের সাথে কোনো মজা লাগে না। আমি যে কি পাইতেছি ওটা আমি জানি, তুই জানিস না। তুই ওটার মর্ম বুঝবি না। তুই দিবি কিনা এটা বল। মুনাফিক বললেন, আবু দাদা আমি রাজি, তুমি যদি 600 খেজুর গাছ আমারে দাও, মিষ্টি যদি কূপ দাও, একটা যদি দালান দাও, আর 600 খেজুর গাছের যে শত সম্পদ, ওই সম্পদগুলো তুমি যদি আমারে দাও, একটা খেজুর গাছ আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। চলো তাহলে। চলে গেলেন। রেজিস্ট্রি অফিসে গিয়ে 600 খেজুর বাগান দিয়ে দিলেন। একটা খেজুর গাছ নিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে একটা খেজুর গাছ ক্রয় করে আপনাকে দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। রাসূল বললেন, আল্লাহ আমার আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছ 2জন মাসুম বাচ্চাকে দেওয়ার জন্য, আমি রাসূলকে খুশি করার জন্য আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর বাগান ছেড়ে দিয়েছে। আল্লাহ গো আমার আবু দাদার জন্য জান্নাতের খেজুর গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু দাদার জন্য কি শুধু জান্নাতের খেজুর গাছ হবে? দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমতুল্য বড় তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। তিনি কে? দিবেন বেশি, নিবেন কম। রাজি আছেন তো সবাই? কথা কন না। রাজি আছেন সবাই? দিবেন বেশি,
নিবেন কম। আমরা আখিরাত চাই নাকি দুনিয়া চাই? কথা বলেন, আখিরাত চাই নাকি দুনিয়া চাই? আমাদের চিরস্থায়ী আখিরাত, 2 দিনের দুনিয়ার জন্য আমরা নষ্ট করব না। সবাই রাজি আছেন? সাহাবীরা কি চিন্তা করতেন, আখিরাতের না দুনিয়া? আখিরাতের নাকি দুনিয়া? সেই হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, পিছনে একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, পিছনে সালাম ফিরালেন, তাকিয়ে দেখলেন যে সাহাবী নামাজে দাঁড়ানো, তার ছেঁড়া একটা লুঙ্গি, লুঙ্গির ভিতরে কয়েকটা জোড়া, গায়ের ভিতরে তেমন দামি কোনো জামা নাই, ছেঁড়া একটা লুঙ্গি পরে তিনি দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, কাছে ডাকার পরে বললেন, তোমার ছেঁড়া লুঙ্গি, মাথার চুলগুলো উস্কো খুস্কো, তুমি কি সারাদিন কিছু খাও নাই? কয় না। গতকাল খাও নাই? কয় না। তার আগের দিন খাও নাই? কয় না। রাসূল বললেন, আজকে আমার দস্তরখানার তুমি মেহমান। সুবহানাল্লাহ। রাসূল খাবার খাওয়ালেন। তিনি বললেন, কোন দেশ থেকে এসেছো? তিনি বললেন, অনেক দূর থেকে, 300 থেকে 350 মাইল দূর থেকে এসেছি গো নবী। শুধু আপনার টানে, আপনার পিছনে নামাজ পড়লে মনে হয় আমি জান্নাতে নামাজে আছি। ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, টাকা ছেড়েছি, পয়সা ছেড়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, কালিমা পড়েছি, ঈমান এনেছি, সব কিছু হারিয়ে ফেলেছি। এখন শুধু আমার কাছে আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানুষ, আমি তোমার কাছে বলছি, তুমি যা চাও আমি রাসূল তোমাকে তাই দেব। তুমি যা চাইবা আমি তাই তোমাকে লিখে দিব। বলো তোমার কয়টা উট লাগবে, বলো তোমার কোন এলাকায় বাড়ি লাগবে, তোমার কয়টা খেজুরের গাছ লাগবে, বাগান লাগবে, কারণ আমি তো মক্কা মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। তুমি যাই নিবা আমি তোমাকে তাই দিব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু দরকার নাই, আমার কোনো কিছু লাগবে না। রাসূল বললেন, না না, হবে না, তোমার কাপড় নাই, তোমার জামা নাই, তোমার লুঙ্গি নাই, তুমি যা চাইবা আমি তাই দেব। তুমি বলো কি লাগবে তোমার? তিনি বললেন, নবী আমার কোনো কিছু লাগবে, কোনো কিছুই দরকার নাই নবী, আপনি আমারে ছেড়ে দেন, আমি যাই আপনার সাথে, সামনে আমার থাকতে বড় ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতের পরপরই ওই সাহাবী এসেছিলেন, কারণ রাসূলের সামনে কয়েকজন সাহাবী একটু উচ্চ সুরে কথা বলেছিলেন। আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর কণ্ঠের উপরে কার কণ্ঠ এত বড় হয়? আমার নবীর কথার উপরে কার কথা এত উঁচু হয়? আন তাহবাতা আমালুকুম। এরপর থেকে যদি আমার নবীর কণ্ঠের উপরে কারো কণ্ঠ বড় হয়, পিছনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন তিনি কে? সাহাবীরা ভয় পেতেন, রাসূলের সাথে আর তেমন জোরে জোরে কথা বলতেন না। তিনি বলেন, নবী আপনার সামনে থাকতেই ভয় লাগে, কখন জানি আওয়াজ বড় হয়ে যায় আর সব আমল বরবাদ হয়ে যায়। নবী গো, আপনি আমারে বিদায় দেন। রাসূল বললেন, কি চাইবা চাও? কয় না, আমার কিছু লাগবে না। শক্ত করে ধরলেন, আরে চাইবা না কেন? চাও মিয়া। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 3টা দিন সময় দেন। কয়দিন? সবাই বলেন কয়দিন? 3 দিন পরে আমি চাইবো, আমাকে একটু বোঝার সুযোগ দেন। নবী, আমি একটু বুঝি, আমাকে একটু বোঝার সুযোগ দেন। রাসূল বললেন, ঠিক আছে, 3 দিন পরে যখন চাইবা যাও। 3 দিন পরে চাই। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, চাই না। রাসূল এবার ডাক দিলেন, এই চাও না কেন? আসো মিয়া, সামনে বসো, চাও। কি চাও তুমি বলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাইতেই হবে। রাসূল বলেন, হ্যাঁ চাইতেই হবে। সাহাবী বলেন, নবী গো চাইতেই হবে। বলে, হ্যাঁ চাইতেই হবে, চাও। সাহাবী বলেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। এটাই আমার চাওয়া, এটাই আমার চাওয়া। আপনি দোয়া করেন। আমার বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই, আমার ওই খেজুর বাগানের দরকার নেই। আপনি আমার সাথে দোয়া করেন যে আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। এটাই ছিল সাহাবীদের চাওয়া। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? নাম শুনেননি আপনারা?
নেককার একজন বাদশা ছিলেন, একজন আলেম ছিলেন, একজন মুফতি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন বাদশা হারুনুর রশিদ। উনি একজন আল্লাহওয়ালারে দেখে বাদশা হারুনুর রশিদ বললেন, তুমি কি চাও? তুমি যা চাও আমি তাই দিব। কয় তাই দিবেন? কয় হ্যাঁ তাই দিব। কয় তাইলে আমার হায়াত বাড়ায় দেন। কি বাড়ান? কথা বলেন, কি বাড়ান? আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। কয় হাই হাই, এটা তো আমার হাতে না, এটা কার হাতে? তাইলে আপনি আমাকে জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতে নামটা লিখে দেন। কয় এইটাও আমার হাতে না, এটা কার হাতে? কয় তাইলে আপনি আমাকে কবরের আযাব থেকে মাপ পাওয়ায় দেন। কয় এটা আমার হাতে না, এটা কার হাতে? কয় ওইগুলো আমি দিতে পারবো না, আমি শুধু তোমাকে দুনিয়ার স্মরণ দিতে পারবো, অহংকার দিতে পারবো। দরবেশ বলে, আরে মিয়া, দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি এটা তোমার কাছে চাওয়া লাগবে কেন? আমি তো ওর কাছে চাইতে পারি, উনিই তো দিতে পারে, তোর কাছে চাইবো কেন? যেটা চাওয়ার জিনিস ওইটা পারলে দাও, আর দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি লোক দেখায় না আমারে। এটা চাইতে হলে আমি রবের কাছেই চাইতে পারি, কোনোদিন আমি এগুলো নিয়ে ঝামেলায় করতে চাই না। সুবহানাল্লাহ। তোমার কাছে চাইবো কেন? এটা তোর কাছেই চাইতে পারি, কারণ সকল মালিক একজন, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত পায় আল্লাহ যার হাতে রাজত্ব, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? বরকত পায় যে আল্লাহ যার হাতে রাজত্ব, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সূর্যের মালিক, সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউত, তিনি মৃত্যুর মালিক, ওয়াল হায়াত, তিনি হায়াতের মালিক। আজকে যে কোথায়, কোন দিন, কোন জায়গায় আমাদের মৃত্যু হবে কেউ বলতে পারে না, বলতে পারেন একজন, তিনি কে? মারা যাব সবাই, থাকবেন কেউ? কথা বলেন, থাকবেন কেউ? বাহালুল নাম শুনছেন কেউ? বাহালুলের নাম শুনছেন? বাদশা হারুনুর রশিদের জামানায় একটা দরবেশ ছিল, একটা আল্লাহ ভক্ত ছিল, শরীয়তের পাগল ছিল। আমাদের বাংলাদেশে পাগলের অভাব নাই। ন্যাংটা হয়ে বসে থাকে, ও নাকি বাবা হুজুর। গাঁজা খায়া কাঠ হয়ে ল্যাংটা হয়ে পড়ে থাকে, ওর কাছে গিয়ে মানুষ দোয়া চায়, বাবা তুমি আমারে মাফ করে দিও। নাউজুবিল্লাহ নাই? কত পাগলের খেলা চলছে বাংলাদেশে, অবাক হয়ে যাবে। সারা বছর নামাজ নাই, গোসল নাই, মাথায় জট, দাড়িতে জট, আরো কত জায়গায় জট আল্লাহ জানে। তারা নাকি বাবা হুজুর হয়ে গেছে। আহা, শরীয়তের পাগল ছিলেন বাহালুল। কিসের পাগল ছিলেন বলেন? শরীয়তের। কবরস্থানে শুয়ে আছেন তিনি, কবরস্থানে। এই যে আপনাদের কবরস্থান, এইরকম একটা কবরস্থানে বাহালুল ও শুয়ে আছে। বাদশা হারুনুর রশিদ ওই দিক দিয়ে ঘোড়া নিয়ে অতিক্রম করার পরে যে দেখে বাহালুল শুয়ে আছে কবরস্থানে, কয় এই পাগল বাহালুল এদিকে আয়। বাহালুল কয় আমি পাগল না বেটা, তুই পাগল। বাদশা হারুনুর রশিদ বলে কেমনে আমি পাগল? কয় হ তুই পাগল। বাহালুল রে কয় না তুই পাগল। বাহালুল বলে না না আমি পাগল না, তুই পাগল। ডাইকা নিয়ে আসছে বাহালুলকে। এতগুলা মানুষের সামনে আমার অপমান করলি। কয় কেমনে অপমান করলাম? আমি তো অপমান করিনি। তোমার বাবা এই কবরস্থানে শুয়ে আছে, তোমার মা এই কবরস্থানে শুয়ে আছে, তোমার দাদা এই কবরস্থানে শুয়ে আছে, তোমার আত্মীয় স্বজন সব এই কবরস্থানে শুয়ে আছে, আর তুমি রং তামাশা নিয়ে আসো ফ্ল্যাট বাড়িতে। আমি বুঝে শুনে পাগল না, এই জন্য আমি জীবিত থাকতে কবরস্থান বেছে নিয়েছি, আর তুমি পাগল, এই জন্য তুমি এখনো রং তামাশায় মত্ত আছো। বাদশা হারুনুর রশিদ বুঝে ফেললেন এটা তো শরীয়তের পাগল, এটা তো সাধারণ পাগল নয়। এবারে দুই হাত চেপে ধরে বললেন বাহালুল আমার ভুল হয়েছে, আমি বুঝে ফেলেছি। যে জীবিত থাকতে কবর বাড়িটাকে নিজের বাড়ি মনে করে নেয় তার মতো বুদ্ধিমান আর পৃথিবীতে একটাও নেই। আর যে আসল বাড়িটাকে মন থেকে উঠিয়ে দিয়ে ভুলে যে রং তামাশায় লিপ্ত থাকে তার মতো বড় পাগল পৃথিবীতে একটাও নাই। চিৎকারে দিয়ে বলো ঠিক কিনা? তার কাছে পাপকে পাপ মনে হয় না, সে যাকে ইচ্ছা তাকে ফাঁসি দিয়ে দেয়, যে যাকে ইচ্ছা তাকে অন্ধকার কারাগারের ভিতরে বন্দী করে দেয়, যে যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করে। বুঝতে হবে তার মৃত্যুর ভয় নাই। মৃত্যুর ভয় যদি থাকতো নিরপরাধ মানুষের হাতে কখনো হ্যান্ডকাপ লাগাতে পারতো না।
মৃত্যুর ভয় নেই। আল্লাহ প্রত্যেকের কলবের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে আল্লাহ। বাচ্চা হারুন রশিদ বলছে, হ্যাঁ ঠিক আছে বাহালুল, আমি খুশি হয়েছি তোর কথা শুনে, আমি খুশি হয়েছি তোর কথা শুনে। তা আমি তো বাচ্চা হারুন রশিদ, তুই কি চাইবি চা আমার কাছে, আমি তোকে দিব। কয় আমার হায়াত বাড়িয়ে দেন, কয় এটা আমি পারব না। আমাকে জান্নাত দেন, এটা আমি পারব না। আমাকে মালাকুল মাউতের হাত থেকে বাঁচায় দেন, এটা আমি পারব না। কয় তাইলে আপনি কিসের বাদশা? তাইলে আপনি কিসের বাদশা? যেই সম্পদগুলো যার কাছে নাই সে বাদশা নয়, যেগুলোর মালিক সে আসল বাদশা। আর আপনি যদি এগুলো না দিতে পারেন, আপনিও গোলাম, বাহাদুর গোলাম, পৃথিবীর সবাই গোলাম। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? 2 দিনের ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করো, মনে করছো আমি সবকিছু। তুমি কিছুই না, তুমি কিছুই না। তোমার জন্য 3.5 হাত কবর, আমার জন্য 3.5 হাত কবর, ঠিক না? ঠিক, তুমি কিছু না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক পৃথিবীর কেউ নয়, রাজত্বের মালিক একজন, তিনি কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ। একটা কথা শুধু বুঝেন, জমিনের মালিক যার, আইন চলবে কার? চলছে কার? কার চলছে? আস্তে আস্তে কার চলছে? জমিনের মালিক কে? জমিন যার, আইন চলবে কার? কিন্তু চলছে কার? মানুষের। যতদিন মানুষের আইন চলবে ততদিন দুর্নীতি বাড়বে, যতদিন মানুষের আইন চলবে ততদিন চোর বাড়বে, যতদিন মানুষের আইন চলবে ততদিন জেনাখোর বাড়বে। কোরআনের আইন যেদিন পার্লামেন্টে চালু হয়ে যাবে, বাংলার জমিনটা জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো।